নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। স্কুল সার্ভিস কমিশন আজ রাতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে। তো আজকে মূলত এসএলএসটি শিক্ষা বিজ্ঞানের কমিশন প্রকাশিত মডেল অ্যান্সার কি বা মডেল উত্তরপত্র নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, যে নিম্নের কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূতি লাভে উৎসাহিত করে? এটা হবে ইতিবাচক চাপ। কমন স্কুল ব্যবস্থা হলো জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আর্থ সামাজিক মর্যাদা নির্বিশেষে সব শিশুদের জন্য বিদ্যালয়। কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়? তীব্রতা মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয়। নিম্নের কোন বিবৃতিটি সত্য নয়? তো এটার কমিশন সঠিক উত্তর দিয়েছে অপশন সি, তরল বুদ্ধি হলো সঞ্চিত জ্ঞান এবং এর প্রয়োগ। দেখো, 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদের অন্তর্ভুক্ত তা হলো ভাববাদ। কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত, যান্ত্রিক, একঘেয়ে এবং বৈচিত্র্যহীন শিক্ষা ব্যবস্থা রূপে উল্লেখ করা হয়েছে? এটা হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। বিশ্ববিদ্যালয় বলছে, এটা কমিশন যেটার উত্তর দিয়েছে সেটা হচ্ছে মুদালিওর কমিশনে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি অতিশায়ী অস্থায়ী গড়? এটার কমিশন উত্তর দিয়েছে অপশন সি, ভূস্টক বা ভূশিষ্টক। 8 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের করণীয় দিক হলো অপশন সি, না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে, এটি একটি সাধনী মাত্র। 9 নম্বর প্রশ্ন, চতুর্থাংশ চ্যুতি নিম্নোক্ত কোনটির সমান? অপশন এ 2/3s। 10, অতি নিয়ন্ত্রিত ও অধিক সুরক্ষিত শিশু নিম্নোক্ত কোনটির সমার্থক হলো? অপশন ডি, প্রত্যাহিত বা উইথড্রল। কোঠারি কমিশন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে 2টি ভাষা। পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়েছে নির্দিষ্ট বিষয়বস্তুর উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তা পরিমাপ করার জন্য। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যার সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত? অপশন এ, শিক্ষামূলক সমাজবিদ্যা বা এডুকেশনাল সোশিওলজি। 15 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষা দর্শনের সাধারণ বৈশিষ্ট্য যেটি বিশ্বাস করে তা হল? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কর্ম এবং পুনর্জন্ম। 15 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতায় নিম্নের কোন পরিমাপকটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না? অপশন এ, পাটিগণিতিক গড়। 16 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম স্থানে রয়েছে? শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ। একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল? অপশন সি, আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং ইজ আলটিমেট, এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত।
অপশন ডি অনির্দিষ্ট বা ইনডিফিনাইট। মূল্যায়ন হলো 19 নম্বর প্রশ্ন, আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া। এই প্রশ্নটা মতভেদ আছে বিভিন্ন বইতে, কিন্তু অনেক বইয়ে এইটাও দেওয়া আছে, কর্মসম্পাদন অগ্রগতির প্রক্রিয়া এটাও দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা কমিশন উত্তর করেছে অপশন বি আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণের প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো সক্রিয় অনুবর্তন তত্ত্ব। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের সময়কাল হলো। দেখো, এটা কমিশন উত্তর করেছে 21 নম্বর হচ্ছে অপশন সি 5 থেকে 11, কিন্তু এটা একটা পুরোনো বই, যেমন অরুণ ঘোষের একটা বই আছে, তো এখানে দেওয়া আছে 6 থেকে 11 বছর, ঠিক আছে। তো যাই হোক, এটা চ্যালেঞ্জ করা যেতে পারে। অরুণ ঘোষের বই আছে সেটা হচ্ছে 6 থেকে 11 দেওয়া আছে, ঠিক আছে। তো কমিশন এটা উত্তর করেছে 5 থেকে 11। ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষার সুবিধা প্রদানের সঙ্গে সম্পর্কিত? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 46 নম্বর ধারা। ব্যক্তিত্বের কোন তত্ত্বে সংরক্ষণ এবং শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে? অপশন বি আইজাঙ্কের তত্ত্বে। 24 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে একজন শ্রেণী শিক্ষক বিষয়ে কার্য সম্পাদনের উন্নয়নে লাইব্রেরি এবং পরীক্ষণাগারের সঠিক ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত দিকগুলিকে তাঁর শিক্ষার্থীদের সামনে প্রতিনিয়ত আলোচনামূলক বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এটি নিম্নের কোনটির উদাহরণ? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিক্ষামূলক নির্দেশনা। 25 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রমপর্যায় হলো, কিন্তু বেশিরভাগ এটা কমিশন উত্তর করেছে অপশন সি ঈদ অহম অধিসত্তা, ঠিক আছে, ঈদ অহম এবং অধিসত্তা। পঁচিশটা হয়তো ভুল হচ্ছে, আমি 25টা দেখে বলে দিচ্ছি। তো এটা উত্তর করেছে ঈদ অহম এবং অধিসত্তা, অপশন সি, ঠিক আছে, অপশন সি হচ্ছে ঈদ অহম এবং অধিসত্তা। 26 নম্বর প্রশ্ন, তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং আর হলো সত্য। 27 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট উপস্থাপিত হয়েছে ভারতীয় গভর্নর জেনারেলের নিকট। রুশো প্রদত্ত কোনটি প্রকৃতির ধরন নয়? আধ্যাত্মিক প্রকৃতি। প্রয়োগবাদ অনুযায়ী কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান? তো এখানে করেছে ক্রিয়া বা কর্ম, কিন্তু এটা মূল্যবোধও দেওয়া আছে, ঠিক আছে। মূল্যবোধ প্রায় প্রত্যেকটা বইতেই মূল্যবোধও দেওয়া আছে, এবং মূল্যবোধের সাথে সাথে ক্রিয়াটা সঙ্গে সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তো এটাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, মূল্যবোধ এবং ক্রিয়া দুটোই হবে। তো এখানে কমিশন উত্তর করেছে অপশন সি ক্রিয়া বা কর্ম। ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল? এটা হচ্ছে 12টি। পরিমাপ হলো বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিতকরণ, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন,
শিক্ষায় সমসুযোগ প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক? তো এটার কমিশন উত্তর করেছে অপশন সি, শিক্ষায় পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নিম্ন অর্থ উপার্জনকারীদের জন্য কল্যাণমূলক পরিকল্পনার ব্যবহার সুনিশ্চিত করা। তো এটা একটু কনফিউশন আছে, কিন্তু কমিশন এটার উত্তর করেছে অপশন হচ্ছে সি, শিক্ষায় পিছিয়ে পড়া গোষ্ঠী এবং নিম্ন অর্থ উপার্জনকারীদের জন্য কল্যাণমূলক পরিকল্পনার ব্যবহার সুনিশ্চিত করা। না সরি, এটা আমার ভুল হচ্ছে। আমার এই যে এইখানে যে কোডিংটা আছে আমি শুধু ওইটাকে দেখেছি, আমি পুরোটা খেয়াল করিনি। তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যেটা করেছে 32-এর, হ্যাঁ এই যে এখানে দেখো 1, 2 এবং 3 যে অপশানটা আছে সেটা ঠিক আছে, 3 নম্বর অপশান। 33 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তো এইখানেতেও প্রশ্নটা মানে গণ্ডগোল আছে। এটা হওয়া উচিত ছিল মানব সম্পদের উন্নয়ন, ঠিক আছে, কিন্তু কমিশন উত্তর করেছে অপশন সি, সামাজিক সম্পদের উন্নয়ন। তো দেখা যাক কি হয়। 34 নম্বর প্রশ্ন, সার্জেন্ট রিপোর্ট যার উপর গুরুত্ব আরোপ করেছে তা হলো অপশন এ, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ। 35 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষা বিদ্যালয়ের সময়কাল হলো, এইটা কিন্তু এটা 10 বছর করেছে। এটা কিন্তু বেশিরভাগ বইতে 11 কিংবা 12 বছর দেওয়া আছে, ঠিক আছে। বেশিরভাগ বইতে লেখা আছে যে কমিশন প্রথমের দিকে শিক্ষা স্তর 12 বছর করেছিল, তারপর সেটাকে কমিয়ে 11 বছর করেছিল, কিন্তু এটা 10 বছর কোনো মতেই হবে না, ঠিক আছে। কমিশন এটা 10 করেছে, ঠিক আছে। এটা 11 কিংবা 12, বেশিরভাগ বইতে 11 আর 12 এই দুটোর মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু আমি 10 কোথাও দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, এটা কমিশনের উত্তর হলো অপশন বি, 10। 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকীয় শিক্ষার নীতি নয়? তো 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কর্তৃত্বমূলক নেতৃত্বদান। দেখো 40 নম্বর প্রশ্ন, কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ববোধের অনুভূতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা? তো এটা কমিশনের উত্তর হলো আঞ্চলিক রাজনীতি বা রিজিওনাল পলিটিক্স। তো 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে বৈদিক যুগের সঠিক ক্রমপর্যায়টি হলো, এটা হচ্ছে অপশান সি, ঋগ্বেদের যুগ, পরবর্তী বেদের যুগ, সূত্র সাহিত্যের যুগ। 43 নম্বর প্রশ্ন, নির্দেশনার ধারণার নিরিখে নিম্নের কোনটি সত্য নয়? তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নির্দেশনা ব্যয়বহুল প্রক্রিয়া। গণমাধ্যম বা মাস মিডিয়ায় মাস বলতে বোঝায়? 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জনগণের সমষ্টি, মানে এটা কমিশনের উত্তর আর কি। 45 নম্বর প্রশ্ন, অপসংহতির কারণগুলি হলো? তো 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1, 2 এবং 4। সমন্বিত পরামর্শদানের সূচনা করেন? অপশান বি, ফ্রেডরিক চার্লস থর্ন। নিচের কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? অপশান সি, আসুবেলের মডেল। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা হলো নর্মাল স্কুল বা নর্মাল বিদ্যালয় স্থাপন। এই ধরনের বিদ্যালয় যে লক্ষ্য পূরণের জন্য স্থাপিত হয় তা হলো অপশান ডি, শিশুদের জন্য শিক্ষা।
49 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিন্যাস থেকে ভূশিষ্টক নির্ণয় করো। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নির্ধারিত নয়। 50, ম্যানস সানা কর্পোরো সানা হলো সুস্থ দেহে, মানে অপশান বি যেটা 50-এর, যে সুস্থ দেহের অন্তর্গত সুস্থ মন। 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোনটি বিস্মৃতির কারণ নয়, সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি। 52 নম্বর প্রশ্ন, 14+ বছর বয়স পর্যন্ত সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা নিম্নোক্ত যার অন্তর্গত তা হলো। তো এটার কমিশন উত্তর করেছে অপশান সি, NEP 1968। 53 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার পদ্ধতি হলো অপশান সি, এ এবং বি উভয়ই, কর্মের মাধ্যমে শিখন এবং সমন্বিত পদ্ধতি। মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়া চিহ্নিত করা যায় অপশান সি, অধিসত্তার বিকাশের মাধ্যমে। এপিসোডিক মেমোরি বা পর্বভিত্তিক স্মৃতি হলো একটি ঘটনার স্মৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কোন কমিশন সুপারিশ করেছিল? তো এটা হচ্ছে অপশান সি, স্যাডলার কমিশন। পারদর্শিতা পরীক্ষণে নিম্নের কোনটি ব্যবহৃত হয় না? তো এখানে কমিশন উত্তর করেছে আগ্রহ অভিক্ষা বা ইন্টারেস্ট ইনভেন্টরি। 58 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়? তো অপশান ডি, প্রেসক্রিপটিভ বা নির্দেশমূলক। নৈর্ব্যক্তিক অভিক্ষার সুবিধা হলো, এটা হচ্ছে অপশান এ, উচ্চ নির্ভরযোগ্য। 60 নম্বর প্রশ্ন, যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বল হবে, তা হবে অনুবর্তিত উদ্দীপক বা ইউএস বা আনকন্ডিশন স্টিমুলাস। ঠিক আছে, আনকন্ডিশন স্টিমুলাস বা খাদ্যবস্তু হবে এটা। তো যাই হোক, এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর যদি ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।